আবার আল্লাহ কুদরতি পাঁচ জমিনে বিছাইয়া আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আছো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ টেনশন করিস না আমি আল্লাহর কাছে চাইলা আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিব এ বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না আমার আল্লাহ রাগ করে না গুসা করে না ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন তোরে ডাক দেয় নাই হাইয়া আলাস সালাহ এ বান্দা নামাজের জন্য আয়া আবারও মুয়াজ্জিন তোরে ডাকছে হাইয়া আলাল ফালাহ এ বান্দা কল্যাণের জন্য আয়া আবারও তুই যখন ঘুম থেকে উঠিস না মুয়াজ্জিনের কণ্ঠে আবার আল্লাহ তোরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া ওই সময়ও তুই বান্দা ঘুম থেকে উঠলি না 10টা 11টা পর্যন্ত তুই বান্দাটা ঘুমাইলি আমরা আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনার বান্দা ঘুমাইছে 10টা 11টা পর্যন্ত আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি আমার আল্লাহ তুই বান্দার পক্ষ নিয়া আমার আল্লাহ বলছে না দেখবি আবার বান্দাটা তাহাজ্জুদে আসে নাই ফজরে আসে নাই আমার বান্দাটা দেখবি জোহরের সময় আসবে জোহরের সময় মুয়াজ্জিন আবারও ডাকবে হাইয়া আলাস সালাহ কেমন নাফরমান বান্দা আমরা আমার আল্লাহ ডাকে আয়ার পরেও আবার মালিকের ডাকের জবাব দিলাম না জোহরের সময় যখন বান্দাটা যায় না ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয় আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাকে আপনার বান্দা তো ফজরেও আসলো না জোহরেও আসলো না আল্লাহ ডাক দিয়া কয় আবার বান্দার ভালো লাগে নাই মনটা ভালো না শরীরটা ভালো না দেখবি আসরের সময় আসবে আসরের সময়ও বান্দাটা যায় না আল্লাহ ডাক দিয়া বলে মাগরিবের সময় আসবে মাগরিবের সময়ও যখন বান্দাটা যায় না আবার আল্লাহ কেবল আল্লাহ ডাক দিয়া কয় দেখবি এসার সময় আসবে এসার সময় আবার আল্লাহ আবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ বান্দারে তোর পক্ষে সারাটা দিন যাবৎ কথা বলতেছি এখন না আসলে আমি আল্লাহ আবার ফেরেশতাদের কাছে লজ্জিত হয়ে যাব এ বান্দা ঘুমাস না নামাজ না পইরা ঘুমাস না বান্দাটা এক পর্যায়ে মোবাইল নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত সময় পার কইরা দেয় বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চলে যায় ঘুমের বিছানাতে যাইয়াও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে হঠাৎ করে ঘুম চলে আসে বান্দা পুরা ঘুমায়া পড়ে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া যায় ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে সারাটা দিন কথা বললেন আপনার বান্দা তো আপনার কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া পড়ল আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা আবার আল্লাহ মলিন কইরা দে আমার মালিকের এত সুন্দর চেহারা আবার আল্লাহরে দেখতে চান কারা কারা হাত উঠায় একবার ডাক দাও বলো আল্লাহ আবারও ডাক দাও বলো আল্লাহ ইমানি আওয়াজে জুড়ে ডাক দাও বলো আল্লাহ আমার আল্লাহ এই পৃথিবীটারে যদি এত সুন্দর করে বানায়া থাকে রে আমার আল্লাহ মানুষ সৃষ্টিগুলোকে যদি এত সুন্দর করে বানায়া থাকে আমার মালিক কত সুন্দর জান্নাতীরা জান্নাতে যায়াও জান্নাতীদের মন পড়বে না যত সময় পর্যন্ত আমার মালিককে দেখতে পাবে না আবার ওই মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন কইরা আমার আল্লাহ বান্দার পক্ষে এরপরেও আবার আল্লাহ ছাড়ে না আল্লাহ ডাক দিয়া কর
আমার বান্দা পুরাটা দিন গুনাহ কইরা ফেলছে, আমার বান্দার গুনাহগুলো লিখতে মন চায়, আমার বান্দার গুনাহগুলো লিখ, তবে শুইনা রাখ। আমি আল্লাহর কাছে আমার বান্দাটা যদি মরণের একটা সেকেন্ড আগে, সাকরাত শুরু হওয়ার আগে যদি আমি আল্লাহর কাছে তওবা করে দেয়, আমি আল্লাহ কিন্তু আমার ওই বান্দাটারেও মাফ করে দিব। আমার আল্লাহ এই কথাটাই ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর ইমানদারেরা শুইনা নাও, শুইনা নাও, মরণের একটা সেকেন্ড আগে যদি ইমানওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর ভয় ভীতি যদি অন্তরের ভিতরে ঢুকায় নাও, চুরি চাবারি বাপ দিয়া দা, সুদ খাইছো আর খাস নাই, ঘুষ খাইছো আর খাস নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করছিস না, তওবা করে ফেলছি, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো শুধু মাফ করলাম না, আমি আল্লাহ কিছু দিলে কেউ বলার কেউ সাহস নাই, তুই যত গুনাহ করছিলি ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তোর আমল নামায় দিয়ে দিলাম। আরো জোরে